হ্যালো এভরিওয়ান, আমি অন্তরা। আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে আর তোমাদের সাথে অনেক গল্প করতে। তো তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই জানাও কমেন্ট সেকশনে। আর আজকে আমি যে রেসিপিটা বানাবো, আজকে আমি একটা নতুন রান্না ট্রাই করতে যাচ্ছি, যেটা আমি এর আগে বানাইনি, কোনোদিনই বানাইনি। তো আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম, আমার ভীষণ খিদে পাচ্ছিল, তো ভাবলাম চটজলদি কিছু একটা বানানো যাক চটপাটা টাইপের। তো সেই সুযোগে আমার তোমাদের সাথে গল্প করা হয়ে যাবে। আচ্ছা, এবার আমি তোমাদের বলি যে আমি এখন কি বানাবো। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, ঠিক আছে, কিউব করে কাটা চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনটা দিয়ে আমি একটা ভালো জিনিস বানাবো, যেটা আমার অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল বাইরের থেকে। তো বাইরের খাবার খাওয়া আমি সবসময় প্রেফার করি না, সবসময় আমি বাইরের খাবার খাই না। আমার যেটা ইচ্ছা হয়, আমার মোমো, চাউমিন, পাস্তা যেটাই ইচ্ছা হয় আমি সেটা ঘরে বানিয়েই খাই। তো আমি ভাবলাম যে এটা একটু ঘরেই ট্রাই করা যাক, কারণ এর আগে আমি কোনোদিনও ট্রাই করিনি। তো আমি একবার ট্রাই করে দেখতে চাইছিলাম যে কিরকম কি হয় ব্যাপারটা। তো এটার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, এরকম কিউব করে কাটা চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনটাকে আমি ফার্স্ট একটু ম্যারিনেট করে নেবো। কিভাবে ম্যারিনেট করব তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, চলে আসো। ও হ্যাঁ, তার আগে তোমাদের বলি যে আমি চিকেনটা কিউব করে যে কেটে রেখেছি, সেই চিকেনটা দিয়ে আমি কি বানাতে চলেছি। এই চিকেনটা দিয়ে আমি বানাতে চলেছি গাইস চিকেন পকোড়া। চিকেন পকোড়া বানাবো আমি এখন। এটা আমি এর আগে কোনোদিনও ট্রাই করিনি, জানি ইজি রেসিপি, তোমরা জানো বানাতে, অনেকে জানো না হয়তো, বাট তোমাদের কাছে মনে হচ্ছে এটা খুব ইজি রেসিপি। বাট আমি যেহেতু কোনোদিনও বানাইনি, হ্যাঁ এটা খুবই ইজি রেসিপি, এটার জন্য বেশি কিছু ইনগ্রিডিয়েন্টসও লাগে না, আর খুব কম সময় এটা তৈরি হয়ে যায়। কিন্তু আমি যেহেতু এর আগে কোনোদিনও বানাইনি, তো আমি খুব এক্সাইটেড। আমি নতুন কিছু বানানোর জন্য সবসময় এক্সাইটেড থাকি, তো আমি এটা বানানোর জন্য এখন ভীষণ এক্সাইটেড। তো এইটাকে আমি এখন ম্যারিনেট করে নেবো, যেটা তোমাদের বললাম। তো ম্যারিনেশনটা আমি কি কি দিয়ে করবো সব তোমাদের আমি বলছি। এই যে পেঁয়াজটাকে আমরা এরকম ভাবে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি, ঠিক আছে। তো তোমরা এরকম ভাবেও কেটে নিতে পারো। এরকম ভাবে এবার আমি মাংসটার মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু এরকম করে দিলাম যাতে পেঁয়াজগুলো একটু ছেড়ে ছেড়ে যায়। এখানে আমি একটাই পেঁয়াজ অ্যাড করছি, আমি বেশি পেঁয়াজ অ্যাড করব না। আমি না রান্না করার সময় কখনো কোয়ান্টিটি বুঝতে পারি না, মানে আমি একা খাবো, আমি হয় বেশি বানিয়ে নিই, আর না হলে মানে একদম আমি যখন মাঝে মাঝে ভাবি যে আমি পরের দিনেরটাও বানিয়ে রাখবো, সবসময় রান্না করতে ইচ্ছা করে না, তো যদি শরীর টরীর খারাপ থাকে আমি চেষ্টা করি যে আমি বানিয়ে রাখবো, সেটা আমার পরের দিন চলে যাবে, অ্যাটলিস্ট একটা বেলা আমার এক্সট্রা আমি বানিয়ে রাখি। কিন্তু তখন আমি আবার কম বানিয়ে ফেলি, আমি বুঝতে পারি না কেন হয় আমার সাথে এরকম। তো এটার মধ্যে আমি পুরো পেঁয়াজটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। এবার এটার মধ্যে আমি পরিমাণ মতো নুন অ্যাড করব। আমি এখানে আমি এখানে নুন অ্যাড করছি, আমি এখানে 1 চামচ নুন অ্যাড করব, আর একটু অ্যাড করব। আর অল্প একটু আমি হাফ চামচ মতন আরো অ্যাড করলাম, হাফ চামচ মতন আর একটু অ্যাড করলাম, কারণ এটার মধ্যে আমি একটু সয়া সসও দেবো। তো সয়া সসে নুনের পরিমাণটা থাকে যেহেতু, সেই কারণে আমি নুনটা একটু কম অ্যাড করলাম, খুব বেশি কম না। পরিমাণ মতন নুন অ্যাড করলাম, কিন্তু সয়া সসের তুলনায় মানে সয়া সস যেহেতু দেবো তাই কারণে একটু কম নুন অ্যাড করলাম। জানা, এটা হচ্ছে ভিনিগার, এটা হচ্ছে সোয়া সস। আমি এই দুটোর মধ্যে অ্যাড করবো, গ্যাসের উপরই রাখি আপাতত। এবার সোয়া সসের সিল খুলতে হবে। আমার সিল খুলতে খুব প্রবলেম হয়, আমার হাতে না একদম ডান হাতে নখ নেই, তোমরা দেখতে পাবে একদম কুচকি কুচকি, আমি সব খেয়ে ফেলি। ছোটবেলায় না আমার নখ খাওয়ার অভ্যাস খুব ছিল, আমার বাঁ হাতে অল্প নখ আছে আর ডান হাতে একদমই নখ নেই, আমি এখনো খেয়ে ফেলি। ছোটবেলায় না আমার ভীষণ নখ খাওয়ার অভ্যাস ছিল। তো তখন কি হতো, মানে আমি নখ খেতে খেতে না চামড়া খেয়ে ফেলতাম, আর আমার আঙ্গুলে নখ থাকতো না, মানে একদম একটু একটু নখ থাকতো, ঠিক আছে। তো সেই সময় মা কি করতো, মা আমাকে প্রচুর মারতো, মানে সেই ফেলে মারতো একদম, হাতের মধ্যে নিম পাতা ঘষে দিত। তো ওই ভয়তে 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 তখন অভ্যাসটা চলে গেছিল। আবার এখন ওই কাজে যখন জবে যাওয়া শুরু করি, তখন যখনই না আমি খুব টেনশন করতাম বা খুব প্রেশারে থাকতাম, তখনই না আমি একটুখানি দাঁত কাটতাম, মানে নখগুলোকে আস্তে 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 কাটতাম, তখন থেকে আমার অভ্যাস হয়ে গেছে। বাঁ হাতেরটা এখন কাটি না স্টাইলের জন্য, স্টাইলটা ইম্পর্টেন্ট, বুঝতে হবে, স্টাইলটাও ইম্পর্টেন্ট। ডান হাতেরটা খেয়ে ফেলি, কারণ ডান হাতে আমি নখ রাখা পছন্দ করি না। মা, একটু সিল খুলতে পারছি।
এইটা খুললাম, আবার এটার ভেতরে আরেকখান দিছে, তারা এরা। এবার এটা আমি খুলবো কি করে নখ ছাড়া? ওমা, এটা তো খোলেই না। বাবা গো, আমি এটা খুলবো কি করে? খুলছে। বাবা ভাগ্যিস এই যে এই জিনিসটা পুরোটা কেটে বেরিয়ে যায়নি, তোমরা এখানে দেখতে পাবে এই জিনিসটা কেটে যাচ্ছিল, ভুলে গেছে। এটা আমার কপাল ভালো। যাই হোক, আমি এর মধ্যে এক ঢাকনা বা হাফ, দাঁড়া কতটা দিচ্ছি, হ্যাঁ, এক ঢাকনা সয়া সস দিলাম। আর একটু দেবো, আমার একটু স্পাইসি পছন্দ, স্পাইস। এরপর এই ন্যাকামো করার চক্করে যদি এইটা খেতে বাজে হয়, তারপর আমি নিজে ভাবি ন্যাকামো করার কি খুব দরকার ছিল, এক্সপেরিমেন্ট করার কি খুব দরকার ছিল? কিনে খেয়ে নিতাম। কিন্তু কিনে তো আমি খাবো না, না, আমি তো বানিয়েই খাবো। এই রে, এবার এইটারে খোলা ঝামেলা। খুলছে, খোলা যাচ্ছে। এবার এটার মধ্যে আমি অল্প একটু ভিনিগার দেবো, খুব বেশি না, আমার খুব বেশি পড়ে গেছে। অল্প একটু হাফ ঢাকনা মতন আমি ভিনিগার দিলাম। আমি প্যাকেট কিনে এনেছি একটা গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো আমি খাবারে খাই না, আমি খাবারে একটু লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কাটা আমি বেশি খাই খাবারে, কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিই খাবারে। কিন্তু গোলমরিচ গুঁড়োটা আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে গাইস, প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আমার, আমি জানি না হঠাৎ করেই লেগে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার সর্দি হয়ে গেছে। যাই হোক, তো কি বলছিলাম, ও গোলমরিচ গুঁড়োটা আমি যখন একটু স্যুপ টুপ বানাই নিজের জন্য, তখনই আমি একমাত্র কিনে আনি। এবার এর মধ্যে যতটা ঝাল আমি খাবো ততটা পরিমাণে আমি গোলমরিচ গুঁড়ো দেবো, আমি একটু বেশি করে দেবো, বেশি দিয়ে ফেলেছি। আমার সাথেই হয়, আমি একটু বেশি। এর মধ্যে আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, গোলমরিচ গুঁড়োটা বেশি দিয়ে ফেলেছি, কেন লঙ্কার গুঁড়োটা আমি বেশি দেবো না, হালকাই দেবো। ও, আমার কাছে আরেকটা জিনিস আছে গাইস, চিকেন মশলা, আমি একটু চিকেন মশলা দেবো একটুখানি, এটা ছিল আমার কাছে, তো এটা একটুখানি আমি চিকেন মশলা দেবো। এইটার মধ্যে আমি অ্যাড করব, ও আমি তো ডিমই দিইনি, ভুলে গেছি, আগের ডিম। এইটার মধ্যে আমি এখন অ্যাড করবো একটা ডিম। হাতে মাখামাখি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করব, কর্নফ্লাওয়ার অ্যাড করব। পড়বি না, নিচে পড়বি না। 1 চামচ। 2 চামচ মতন আমি কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। এইটাকে আমি এমন করে কেটে ফেলেছি, এটা আমি আর ঢাকা দিয়ে রাখতে পারবো? এই জায়গায় ভরে রাখতে হবে এটা। আচ্ছা, এবার এটার মধ্যে আমরা 1 চামচ, এই চামচের 1 চামচ বেসন অ্যাড করব। আর একটু হয়ে গেছে।
এবার আমরা এটাকে মিশিয়ে নেব, পুরোপুরি ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট মতন আমরা এটাকে রেস্টে রাখবো। ইস, আমার এই জিনিসটা খুব ইরিটেটিং লাগে। এই একটু করে দাঁড়া। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেবো এটার সাথে। এটাকে ভালো করে ম্যারিনেট করতে দিয়ে আমরা এটাকে 10 মিনিটের জন্য রেস্ট। তারা না চুপ করে একটা দেখছিস, একটা কথা বলতে দেয় না। পাটিটা না এক থাপ্পড় মেরে দেবো, এক থাপ্পড় মেরে দেবো, তারপরে তো উঠবি না, তিরিং বিরিং করছে। এই দেখো আমাদের এটা মোটামুটি, সরি গাইস, আমার একদম পেশেন্স নেই। যাই হোক, এটার মধ্যে কি আর একটু পরিমাণে বেসন দিলে ভালো হতো। আই থিঙ্ক আর একটু বেসন লাগবে, আমার তো মনে হচ্ছে। এটাও ঠিকই আছে, আমি আর একটু বেসন দেবো, একটু কোটিং করব আমি। আর 1 চামচ মতন আমি এর মধ্যে বেসন আরো অ্যাড করব। এটার মধ্যে আমি এখন 1 চামচ পরিমাণে আর একটু বেসন অ্যাড করব, কারণ আমার মনে হচ্ছে একটু বেসন লাগবে। 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, তো 2 চামচ বেসনটা আমি দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে মেখে নেবো একটু হাত দিয়ে। এবার আমার মনটা শান্তি পেয়েছে, এবার মাখাটা ভীষণ ভালো হয়েছে, তোমরা দেখতে পাবে। তা মাখাটা বেশ একটু কাদা কাদা টাইপের হয়েছে, তখন খুব পাতলা হয়ে গেছিল, তখন কোটিংটা ঠিকঠাক হতো না যদি আমি সেইভাবে তখন করতাম। সেই কারণে আমি আরেক চামচ বেসন অ্যাড করলাম। এবার এটাকে আমি ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর আমরা এটাকে জাস্ট গরম গরম ভাজবো আর খাবো। আমার খুব খিদে পেয়ে গেছে, আমি আর ওয়েট করতে পারছি না, মনে হচ্ছে এগুলো থেকে খেয়ে নিই। তোমরা দেখতে পাচ্ছ এটার কালারটা এরকম টাইপের এসছে, আর এটা এতটা, সোজা হয়ে বস, এটার এতটা এই পরিমাণে এটা গ্রেভি গ্রেভি হয়েছে। প্রথমে যতটা পাতলা ছিল ততটা পাতলা আর নেই। এবার তোমরা দেখতে পাচ্ছ চিকেনের পিসগুলো, ঠিক আছে। এইটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এটাকে আমরা ভেজে নেবো। এটাকে এখন আমরা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেনটা তো আমরা 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, চিকেনটা আমাদের ম্যারিনেট করা হয়েও গেছে, 10 মিনিট রেস্টেও রাখা হয়ে গেছে। তো এবার আমরা এটাকে ভেজে নেবো। বাবা এক্ষুনি পড়ে যাচ্ছিল, মিনি হার্ট অ্যাটাক চলে এসছে গাইস। ফার্স্টে আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নেবো দেশলাই দিয়ে। এবার আমরা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা একটু গরম হোক, তারপর আমরা এটার মধ্যে তেল দিয়ে দেবো। তো কড়াই মোটামুটি গরম হয়ে গেছে আমাদের, তো এটার মধ্যে আমরা এখন তেল অ্যাড করবো। তেলটা আমি পরিমাণ মতন অ্যাড করলাম, পকোড়াগুলো আমি একটু ডুবো তেলেই ভাজবো, তো একটু বেশি করেই তেল দিলাম আমি। তেলটা গরম হলে আমরা এক এক করে চিকেনগুলো এর মধ্যে ছেড়ে দেবো। আজকে তো বাইরে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি পড়ছিল, বিকেলের দিকটা বৃষ্টি কমেছে, তো বাইরে ভীষণ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। তো এই ওয়েদারে আমি ভাবলাম যে একটু চিকেন পকোড়া বানিয়ে খাওয়া যায়, ভালো লাগবে। সাথে একটু চা হলে মন্দ হয় না, বাট চাটা আমি খাবো না, চা আমি সবসময় খাই না, অ্যাসিডিটি হয়ে যায়। তো সেই কারণে চাটাকে আমি অ্যাভয়েড করবো, শুধু চিকেন পকোড়াটাই খাবো। তেল মোটামুটি আমাদের ভালোই গরম হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে এক এক করে এই পকোড়াগুলো অ্যাড করে নেবো। গ্যাসের ফ্লেমটাকে সবার ফার্স্টে আমরা একটু মিডিয়াম করে দেবো। হাই গ্যাসের ফ্লেমে যদি আমরা এটার মধ্যে দিই না, তাহলে ওপর থেকে জ্বলে যাবে, বাট ভেতর থেকে না চিকেন গুলো সেদ্ধ হবে না।
তো খেতে ভালো লাগবে না তখন। তো চিকেনটা তো আমরা এর মধ্যে ছেড়ে দিয়েছিলাম, তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছি 5 মিনিটের জন্য। তারপর আমরা ঢাকনাটা খুলে দেখবো যে এটা কতটা কি সেদ্ধ হয়েছে, কারণ এই চিকেনটা যতক্ষণ না পকোড়াগুলো গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ আমরা নামাবো না। এই পকোড়াগুলো গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর আমরা এই পকোড়াগুলোকে তুলে নেবো একটা জায়গায়। সবার আগে বলে রাখি, তোমাদের যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো, কোনো রেসিপি দেখতে চাইছো বা কোনো ব্লগ দেখতে চাইছো বা কি ধরনের কন্টেন্ট তোমরা চাইছো আমার কাছ থেকে দেখতে। তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব তোমাদের মতন করে কিছু একটা কন্টেন্ট নিয়ে আসার। আর সব থেকে বড় কথা, তোমরা কে কেমন আছো আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি সবাইকে রিপ্লাই করবো। এবার আমরা ঢাকনাটা খুলে দেখে নেব যে এটার কি অবস্থা। মোটামুটি হয়েই এসছে। এই দেখো মোটামুটি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এটাকে আমাদের আর বেশিক্ষণ ভাজতে হবে না। এরপর আমরা চিকেন পকোড়া গুলোকে তুলে নেব এক এক করে। এরকম কালার যখন চলে আসবে তখন তোমাদের আর ভাজতে হবে না। আর চিকেনটা একটু আস্তে, গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে করবে যাতে চিকেন গুলো ভেতর থেকে সেদ্ধ হয়। তো চিকেন পকোড়া গুলো তো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা চিকেন পকোড়া গুলোকে তুলে নেবো এক এক করে। দেন আমি এটাকে টেস্ট করব কেমন হয়েছে, কারণ আমি এই ফার্স্ট টাইম বানালাম এটা। তো আমি টেস্ট করব এটা কেমন হয়েছে। চিকেন গুলো কি সেদ্ধ হয়েছে আদৌ? আমি তো ঢাকা দিয়েই করেছি। আই থিঙ্ক সেদ্ধ হয়ে গেছে। আমি একটু কেটে কেটে দেখি। এবার আমরা চিকেন পকোড়া গুলোকে তুলে নেবো এক এক করে। ভালো করে তেল ঝরিয়ে আমরা চিকেন পকোড়া গুলোকে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকেও আমরা এই মুহূর্তে বন্ধ করে দেবো। কালার গুলো ভীষণ ভালো এসছে গাইস। উফ গরম। আমি এটাকে টেস্ট করে দেখবো এখন। খুব গরম। হুম হুম ভালো লাগছে। চিকেনটা ভীষণ ভালো সেদ্ধ হয়েছে। আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও, কমেন্টটা তোমরা করেই দিও। আমাকে একটু সাপোর্ট করো গাইস। আর আমি এই পকোড়া গুলো খাই। আজকে তোমাদের সাথে গল্প, আড্ডা, রেসিপি শেয়ার করা এইটুকুই। পরের দিন আবার তোমাদের সাথে আমি দেখা করব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা, গুড নাইট এভরিওয়ান।